আলিপুর কোর্টের এজলাসে বিচারককে হুমকির অভিযোগ। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় সহ একাধিক আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ। জেলা জজকে চিঠি দিয়ে নালিশ বিচারকের। একটি মামলার শুনানির সময় দুপক্ষের মধ্যে বাদানুবাদ তৈরি হয়, আর সেই বাদানুবাদ চলাকালীন বৈশ্বনাথ চট্টোপাধ্যায় সহ কয়েকজন আইনজীবী হুমকি দেন। আমাকে দেখে নেওয়া ও আমি নাকি সিন্ডিকেট করি সেটা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়। ঠিক কি অভিযোগ আমরা জানবো, আমাদের প্রতিনিধি দীপক ঘোষ রয়েছেন। দীপক, মামলা ছিল শুনানি এগিয়ে আনার জন্য শুনানি। সেই শুনানি যখন শুরু হয় তখন বাদী বিবাদী দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এবং সেটা শুনানিতে তখন স্থগিতাদেশ দিয়ে দেন বিচারপতি। সেই সময় বৈশ্বনাথ চট্টোপাধ্যায় সহ একাধিক আইনজীবী তার সঙ্গী তাদের বিরুদ্ধে যে অভিযোগ বিচারক করেছেন সেটা হলো যে তার এই সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া আসে। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় সহ তার সঙ্গীরা এমন ভাষা ব্যবহার করতে শুরু করেন যেগুলো আপত্তিজনক, অশালীন, তাকে হুমকি দেওয়া হয় রীতিমতো। তিনি বলেন যে তিনি লিখেছেন যে কোট আনকোট, এখানে কি সিন্ডিকেট চলছে? বৈশ্বনাথ চট্টোপাধ্যায় বার কাউন্সিলের সদস্য, 24 ঘন্টার মধ্যে এমন লোক আছে আপনাকে আমরা দেখে নেব, আপনি কোথায় থাকেন আমাদের জানা আছে, আপনার সিন্ডিকেট আমরা ভেঙে দেব, আজ অ্যাডজর্নমেন্ট কেন দিলেন সব লিখে রাখুন। তিনি বলছেন যে এই পরিস্থিতিতে আদালতে কাজ চালানো সম্পূর্ণ অসম্ভব, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। ফলে তিনি জেলা জজকে চিঠি দিয়েছেন, চিঠি দিয়ে বলেছেন যে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে বেশ কয়েকজনের নাম উল্লেখ করেছেন, অমিতাভ বসু, সৌহিত্র ঘোষ, মলয় সেনগুপ্ত এবং আরো কিছু অজ্ঞাতনামা আইনজীবীও তাদের সঙ্গে ছিলেন বলে তিনি উল্লেখ করেছেন এবং বলেছেন যে একজন বিচারকের সততা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, যেটা অত্যন্ত উদ্বেগজনক। বলে এই পরিস্থিতিতে মামলার শুনানি করা তার পক্ষে সম্ভব নয় বলে তিনি মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন এবং তিনি বললেন জেলা জজের কাছে যে এই ঘটনার জন্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয় সে আর্জি তিনি জানিয়েছেন। ধন্যবাদ দীপক।